22 আগস্ট 2022 সাল। মোবাইল ফোনে রেকর্ড হওয়া এই 12 সেকেন্ডের ভিডিও ক্লিপটি দেখতে সাধারণ কাপল ব্লগের মতো লাগলেও বাস্তবে এটি একটি জীবন্ত প্রমাণ কিভাবে কেউ আপনার সঙ্গে থেকেও ভালোবাসা আর আপনত্বের ভান করতে পারে, অথচ আপনি টেরও পাবেন না। এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে শেরন এবং গ্রীষ্মাকে। তারা কেরালার একটি ব্রিজে ঘুরতে এসেছে। এই ব্রিজে ঘুরতে আসার প্রধান কারণ ছিল একটি জুস চ্যালেঞ্জ, যা খেলার জন্য গ্রীষ্মা শেরনকে এই ব্রিজে নিয়ে এসেছে। শোনার পর শেরন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা শুরু করে এবং গ্রীষ্মাকে জিজ্ঞেস করে এই চ্যালেঞ্জে আমাদেরকে কি কি করতে হবে। গ্রীষ্মা হাতে দুটো ম্যাঙ্গো ফ্লেভারের জুসের বোতল ধরে হেসে শেরনকে বলতে থাকে, আগে ভিডিও রেকর্ডিং বন্ধ করো। কিন্তু শেরন জানতে চাচ্ছিল, তুমি এখন কি করবা? গ্রীষ্মা হেসে বলে, এটা একটা জুস চ্যালেঞ্জ, যা আমাদেরকে খেলতে হবে, কিন্তু আগে এই ভিডিও রেকর্ডিং করা বন্ধ করো। দুর্ভাগ্যজনকভাবে ভিডিও রেকর্ডিং তো বন্ধ হয়ে যায়, কিন্তু এরপর শুরু হয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের গল্প, যা ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্নকে নির্মমভাবে হত্যা করেছে। এটি এমন একটি কাহিনীতে পরিণত হয়েছে যাকে আদালত পর্যন্ত রেয়ারেস্ট অব দ্য রেয়ার মামলা বলে ঘোষণা করেছিল। এই ভিডিও ক্লিপটি সেই ষড়যন্ত্রের একটি প্রমাণ, যা দেখলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। স্বাগতম আমাদের এই শোতে। আমার নাম সামিয়া এবং আপনি দেখছেন দ্য কেস অফ শেরন এন্ড গ্রীষ্মা। জুস চ্যালেঞ্জের প্রায় 10 মাস আগে, অক্টোবর 2021, কেরালার তিরুবনন্তপুর গ্রামে বসবাসকারী শেরন রাজ বাসে বসে থাকা এক মেয়েকে দেখে হঠাৎই যেন থমকে যায়। মেয়েটির নাম ছিল গ্রীষ্মা। গ্রীষ্মাকে দেখে শেরনের মনে হয়েছিল এটাই হয়তো প্রথম দেখাতে প্রেম। কাকতালীয়ভাবে শেরন সুযোগ পেয়ে সেই মেয়েটির পাশের সিটে যেয়ে বসে, যার সৌন্দর্য তাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল। কিন্তু শেরনের দিক থেকে শুরু হওয়া এই প্রেম একতরফা ছিল না। বাসের সেই যাত্রায় শুরু হওয়া সেই কথাবার্তা ধীরে ধীরে তাদের জীবনযাত্রাতেও জায়গা করে নেয়। তখন 23 বছর বয়সী শেরন রাজ মেডিকেল মিশনারি ক্রিশ্চিয়ানারি কলেজে বিএসসি রেডিওলজিতে ফাইনাল ইয়ারে পড়ছিল। অন্যদিকে 22 বছর বয়সী গ্রীষ্মা তামিলনাড়ুর কন্যাকুমারী মুসলিম আর্টস কলেজের ইংরেজি সাহিত্যের পোস্ট গ্রাজুয়েশন করছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের প্রেম আরো গভীর হতে থাকে। তারা প্রায় একসঙ্গে ঘুরতে যেত এবং সময় কাটাতো। শেরন এতটাই ভালোবাসায় ডুবে গিয়েছিল যে তার কাছে গ্রীষ্মাই ছিল পুরো পৃথিবী। সে চেয়েছিল সারা জীবন গ্রীষ্মার সঙ্গে কাটাতে। তাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে তারা একজন আরেকজনের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু 4 মাস পর ফেব্রুয়ারি 2022 থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বাসের যাত্রায় শুরু হওয়ার সেই প্রেমের গল্প ধীরে ধীরে একটি খুনের গল্পে পরিণত হতে থাকে। শেরন তখনও জানতো না গ্রীষ্মার পরিবার ইতোমধ্যে অন্য একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে ফেলেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, শেরনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও গ্রীষ্মা সেই সম্পর্কে খুশি ছিল, কারণ নাগারকোলে থাকা সেই ছেলেটি সেনাবাহিনীতে চাকরি করত, যা একটি সরকারি চাকরি। এটি গ্রীষ্মার কাছে লোভনীয় মনে হয়েছিল। একদিকে শেরন ভাবছিল সে গ্রীষ্মার সঙ্গে জীবন কাটাবে, আর অন্যদিকে গ্রীষ্মার কাছে এটি ছিল কেবলই একটি সময় কাটানোর মাধ্যম, যা সে চালিয়ে যাচ্ছিল যতদিন না তার কাছে ভালো একটি অল্টারনেটিভ আসে। অবশেষে 4 মার্চ 2022 সালে গ্রীষ্মার সাথে সেই ছেলেটির এঙ্গেজমেন্ট হয়ে যায় এবং 1 বছর পর বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। এই খবর শোনার পর শেরন গ্রীষ্মার সঙ্গে ব্রেকআপ করে দূরে সরে যায়। কিন্তু আবার গ্রীষ্মাই সেই সম্পর্কে আগুন জ্বালিয়ে দেয়। সে শেরনকে প্রতিশ্রুতি দেয় সে শুধু শেরনকে বিয়ে করবে এবং নভেম্বর মাসে বাড়ি থেকে পালিয়ে যাবে। শেরন সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে, কিন্তু বাস্তবে যেটা শেরনের কাছে প্রেম ছিল, গ্রীষ্মার কাছে সেটা ছিল সময় কাটানোর মাধ্যম। কারণ সে তখন ভবিষ্যতে সেই সেনা অফিসারকে বিয়ে করে নতুন শহরেই বসবাসের স্বপ্ন দেখছিল। সময়ের সঙ্গে সঙ্গে শেরনের ভালোবাসা আরো তীব্র হয়ে ওঠে, কিন্তু গ্রীষ্মা তখন যে কোনো মূল্যে সেই সম্পর্ক থেকে মুক্তি চাইছিল। সেজন্য সে শুরু করলো নতুন একটা নাটক। এজন্য সে শেরনকে বলল জ্যোতিষী তার কুণ্ডলিতে জাতক দোষ দেখেছে, যার কারণে তার প্রথম স্বামী মারা যাবে। এটি ছিল গ্রীষ্মার সাজানো গল্প, যেন শেরন সেটা শুনে ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। শেরন এসব কুসংস্কার মানতে অস্বীকার করে এবং বলে সে এখনই বিয়ে করে দেখিয়ে দিবে যে এসব মিথ্যে। এরপর শেরন গ্রীষ্মাকে কেরালার একটি চার্চে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। গ্রীষ্মা বুঝতে পারে শেরন তাকে পাওয়ার জন্য জেদ ধরে বসেছে এবং কোনোভাবেই তাকে ছাড়বে না। এবং গ্রীষ্মাও খুব চালাক ছিল। সে অভিনয় শুরু করলো। যখন সে শেরনের সঙ্গে থাকতো তখন সে সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরা শুরু করলো, আর তারা হোটেলেও একসঙ্গে থাকতো। কিন্তু গ্রীষ্মা ভেতরে ভেতরে নতুন এক ষড়যন্ত্রের গল্প তৈরি করছিল। আর সেই ষড়যন্ত্রের প্রথম মন্ত্র ছিল সেই ব্রিজের জুস চ্যালেঞ্জটি। শেরন যখন মজা করে এই কাপল মোমেন্ট ভিডিও রেকর্ড করছিল, তখন গ্রীষ্মা মোটেও তা পছন্দ করছিল না, কারণ তার হাতে থাকা দুটো ম্যাঙ্গো ফ্লেভারের জুস বোতলের একটিতে সে আগে থেকেই 50টি প্যারাসিটামলের গুঁড়ো মিশিয়ে রেখেছিল।
ভিডিওটিতে খেয়াল করলে দেখা যায় শেরনের হাতে দেওয়া সেই বোতলটি আগে থেকেই খোলা ছিল, কারণ তাতেই সে ট্যাবলেটগুলো মিশিয়ে রেখেছিল আর নিজের জন্য আনা বোতলটি ছিল সিল করা। এই কারণেই সেটি খুলতে গ্রীষ্মাকে 2বার চেষ্টা করতে হয়েছিল। ভিডিওটিতে তার মুখে ছিল কৃত্রিম হাসি, কিন্তু চোখে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা শেরন বুঝতেই পারেনি। যখন গ্রীষ্মার কথায় শেরন জুস খেতে শুরু করলো, প্রথম চুমুকেই সে অদ্ভুত তিতা স্বাদ পেয়ে সেটি থুতু দিয়ে ফেলে দেয়। এতে গ্রীষ্মা ঘাবড়ে যায়, কারণ সে ভেবেছিল জুসের মিষ্টি স্বাদ ট্যাবলেটের তিক্ততাকে ঢেকে দেবে। সন্দেহ এড়াতে সে 2টা বোতলই ফেলে দেয় এবং বলে হয়তো জুসটাই খারাপ ছিল। মাত্র 4 দিন আগে যে মেয়েটির সঙ্গে সে ঘনিষ্ঠ হয়েছিল, সে মেয়েই এখন তার প্রাণ নিতে চায়। প্রথম পরিকল্পনা ব্যর্থ হলেও গ্রীষ্মা থামেনি। শেষ পরিকল্পনাটি ছিল 13 অক্টোবর 2022 রাতে। শেরন ও গ্রীষ্মা দীর্ঘ সময় ধরে হোয়াটসঅ্যাপে কথা বলছিল। সে শেরনকে প্রলোভন দেয়, পরের দিন তার বাড়িতে কেউ থাকবে না, শেরন চাইলেই তার বাড়িতে আসতে পারে। 14 অক্টোবর সকাল থেকে সে বারবার শেরনকে ফোন ও মেসেজ করতে থাকে। সে চাচ্ছিল না শেরন তার মত বদলে ফেলুক। অতঃপর 10:15-তে শেরন তার বন্ধুকে নিয়ে গ্রীষ্মার বাড়িতে পৌঁছে যায়। গেট আগে থেকেই খোলা ছিল। শেরনের বন্ধু বাইরে অপেক্ষা করছিল আর এদিকে শেরন ভেতরে ঢুকেছিল। ভেতরে ঢুকার পর গ্রীষ্মা তাকে একটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার চ্যালেঞ্জ দেয়, কিন্তু শেরন জানতো না সেই আয়ুর্বেদিক ওষুধের মধ্যেই গ্রীষ্মা ইতোমধ্যে মরণ বিষ মিশিয়ে রেখেছিল। এই বিষ ছিল একটি হার্বিসাইড, যা সাধারণত আগাছা মারার জন্য ব্যবহার করা হয়। শেরন সেই ওষুধটা পুরাটাই খেয়ে ফেলে। স্বাদ ছিল ভয়ঙ্কর তিতা, তাই গ্রীষ্মা সাথে সাথে একটি ফ্রুটি দেয়। তো ততক্ষণে বিষ শরীরে ঢুকে গিয়েছিল এবং বিষের প্রভাব কিছুক্ষণের মধ্যেই শেরনের মধ্যে দেখা যেতে শুরু হয়। সে প্রথমে গ্রীষ্মার বাড়ির টয়লেটে যেয়ে বমি করতে শুরু করে, তারপর বাইরে দৌড়ে গিয়ে রাস্তার পাশে বমি করা শুরু করে দেয়। বাইরে থাকা তার বন্ধু এই পরিস্থিতি দেখে খুব অবাক হয়ে যায়। সে দ্রুত শেরনকে বাইকে তুলে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু পথে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। বারবার বমি, তীব্র ব্যথা আর শেরনের শরীর একদম দুর্বল হয়ে পড়ে। শেরন তখনও বুঝতে পারেনি সে বিষ খেয়েছে। গ্রীষ্মা এর মধ্যেই তাকে মেসেজ করে বারবার বোঝাতে থাকে যে বমি হওয়াটা স্বাভাবিক। সে নিজেও যখন প্রথম এই আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিল, সে বমি করেছিল। এভাবে সে শেরনের চিকিৎসা শুরু হতে দেরি করতে চাচ্ছিল। মৃত্যুর সাথে লড়াই করা শেরনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকদিন তার অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। তার গলা এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সে পানি পর্যন্ত গিলতে পারছিল না। 17 অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তাররা ডায়ালাইসিস শুরু করেন। অবশেষে 20 অক্টোবর একজন ম্যাজিস্ট্রেট তার ডাইং ডিক্লারেশন রেকর্ড করেন। সে বলতে পারছিল না ঠিকভাবে, কিন্তু শেরন জানায় গ্রীষ্মা তাকে একটি আয়ুর্বেদিক ওষুধ ও ফ্রুটি দিয়েছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সে গ্রীষ্মার বিরুদ্ধে সহযোগ অস্বীকার করে, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত সে গ্রীষ্মাকে ভালোবাসত। শেষমেশ 11 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 25 অক্টোবর 2022 সন্ধ্যা 5:50-এ শেরন মারা যায়। মাল্টিপল অর্গান ফেইলিওর ও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই 11 দিন সে এক ফোঁটা পানিও গিলতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করে। গ্রীষ্মা প্রথমে মিথ্যা গল্প বানায়, শেরন নাকি নিজে নিজে বিষ খেয়েছিল, কিন্তু পুলিশ তার ফোন ডাটা, কল রেকর্ড, চ্যাট, গুগল হিস্ট্রি সব বের করে। তাতে দেখা যায় সে আগে থেকেই বহুবার বিষ সম্পর্কে সার্চ করেছিল, এমনকি সে শেরনকে মারার 10 বার চেষ্টা করেছিল। পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে নেয়। তার চাচাও গ্রেফতার হয়, কারণ সে গ্রীষ্মাকে প্রমাণ লুকাতে সাহায্য করেছিল। 93 জন সাক্ষী, 323টি নথি এবং 51টি প্রমাণ সব বিশ্লেষণ করে আদালত বলে এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম। এটি রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্যাটাগরির অপরাধ, কারণ গ্রীষ্মা প্রেমের অভিনয় করে প্রতারণা করে এই হত্যাটি করেছে। অবশেষে 20 জানুয়ারি 2025 আদালত রায় দেয়। গ্রীষ্মার ফাঁসির সাজা হয় আর তার চাচাকে প্রমাণ নষ্ট করার জন্য 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গ্রীষ্মার মা নির্দোষ প্রমাণিত হয়, এই কারণে তাকে মুক্তি দেওয়া হয়। শেরন এতটাই ভালোবাসতো যে মৃত্যু শয্যায়ও সে গ্রীষ্মাকে কোনো দোষী দেয়নি, কিন্তু গ্রীষ্মা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় আজকের পৃথিবীতে বিশ্বাস ভাঙার গল্প খুব কম নয়। ছেলে হোক বা মেয়ে, প্রতারণার শিকার যে কেউ হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে শুধু আবেগ নয়, বুদ্ধি এবং সতর্কতা জরুরি। কারণ অনেক সময় মুখে হাসি থাকে, কিন্তু মনে লুকিয়ে থাকে বিশাল বিষ। ধন্যবাদ গল্পটি এই পর্যন্ত দেখার জন্য। পরবর্তী গল্পটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।